সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা বুঝতে হবে, মানতে হবে, তাহলে ঈমান। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, আপনার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনাকে হাকাম হিসাবে, ফয়সাল হিসাবে, বিধানদাতা হিসাবে, ফয়সালাকারী হিসাবে গ্রহণ না করে নেয়। নিজেদের সব কিছুর ব্যাপারে, যাবতীয় সব কিছু, তাদের মধ্যে যা ঘটে, যত কিছুর তারা সম্মুখীন হয়, সব কিছুর মধ্যে ফয়সালাকারী হিসাবে কাকে গ্রহণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নেবে এবং তার ফয়সালা দিল থেকে মেনে নেবে, নিঃসংকোচে মেনে নেবে। এটাকে গ্রহণ করবে, তাহলে মুমিন হওয়া। ইসলামী শরীয়তের ব্যাপারে সংশয় থাকবে। ইসলামী শরীয়তকে যদি কেউ মনে করে যে এই শরীয়ত পুরানো কালের শরীয়ত, এখন ডিজিটাল জামানাতে চলবে না, এরকম চিন্তা করলে ঈমান থাকবে? এটা ঈমান বিধ্বংসী কথা এবং অবাস্তব কথা। তুমি শরীয়ত বুঝো না, জানো না, এজন্য এই ধরনের কথা বলো, বা শরীয়তের প্রতি তোমার আস্থা নাই এই জন্য এই কথা বলো। শরীয়ত কি মানব রচিত আইন না আল্লাহর দেওয়া শরীয়ত? সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা। শরীয়ত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, এটাই ইসলামী শরীয়ত। যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি আখিরাত চাও, আখিরাতের শান্তি চাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকে, আল্লাহকে তুমি স্মরণ করো, আখিরাতের শান্তি যদি চাও, তাহলে তোমার জন্য রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ, এটাকে গ্রহণ করো। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের নেয়ামত দান করেছিলেন। আমাদের জীবনে এই রমজানটিও আমরা পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। রমাদানের সিয়াম এবং রমাদানের রাতের তারাবি, অন্যান্য আরও নেক আমলের আল্লাহ তাআলা যাকে যদ্দুর তৌফিক দিয়েছেন সম্পাদন করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। রমজান শেষ হতে যে ঈদ উল ফিত্র, এই ঈদ উল ফিত্র এটা সিয়ামের নেয়ামত, কোরআনের নেয়ামতের শুকর। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর যে কোনো নেয়ামতের শুকর আদায় করা উচিত এবং যে কোনো বৈধ পন্থায় শুকর আদায় করা সম্ভব, কিন্তু শুকরের কিছু পদ্ধতি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আরে খোদার বন্দারা, আরে মোবাইল নামান তো, এই ভাই, আপনারা বোঝেন না এটা যে এত বড় অপরাধ। এই কারণে যদি কাউকে
কাউকে বলা হয় যে ভাই আপনি মসজিদ থেকে বের হয়ে যান, তাহলে এটা অন্যায় হবে না। কি করতে চাচ্ছেন আপনারা? উদ্দেশ্যটা কি আমাকে বোঝান তো একটু। কি উদ্দেশ্য আপনাদের? যারা এরকম ছবি তুলতে থাকেন, আপনাদের উদ্দেশ্যটা কি? কোনো নেক উদ্দেশ্য হতে পারে এটা? আপনি স্মৃতি ধারণ করবেন, স্মৃতি ধারণ করবেন, এটা কি কবরে নিয়ে যাবেন? এই মোবাইল, এটার কয়দিনের হায়াত আছে মোবাইলের? এই মোবাইলের হায়াত আছে কয়দিন? আপনার হায়াত আছে কয়দিন? মোবাইলের ভিতরে স্মৃতি ধারণ করলে ধারণ হয়ে যায় নাকি? স্মৃতি ধারণ করতে হয় দিলে, অন্তরে, ওটা কাজে আসে, ওটা কাজে আসে। যে আপনি একটা পবিত্র পরিবেশে আসলেন, আদবের সাথে বসলেন, ইবাদত বন্দেগীতে রত থাকলেন, চলে গেলেন, বাস আদব পরিপন্থী কোনো কাজ করলেন না। এই পবিত্র পরিবেশের একটা প্রভাব আপনার দিলের মধ্যে পড়বে, আপনার দিন রাতের কাজের মধ্যে পড়বে। কিন্তু যদি আমি আদব রক্ষা না করে এরকম কাজ করি যেটা এই পরিবেশের আদবের সাথে মিলে না, এমনিই তো কাজটা গুনার কাজ। কোনো প্রয়োজন ছাড়া ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা, এটা তো ছবির গুনাহ, ছবি অঙ্কনের গুনাহ। এটা কোন প্রয়োজন যে আমি স্মৃতি ধারণ করব? শুধু এটা কোনো প্রয়োজন হলো? খালি আপনার কাছে ভালো লাগে আর কি, ভালো লাগে। আপনি বন্ধুরে শেয়ার করবেন যে আজকে আমি বজরুল মোকাররমে জুমা পড়েছি, এই যে খতিব সাহেবের আলোচনার সময় খতিব সাহেবের ছবি তুলেছি, দেখো। আবা কাবাওয়ালা, অনেক বড় পাগড়ি, উঁচা পাগড়িওয়ালা কোনো খতিবের আপনি ছবি তুলতেন, তাও তো আপনার যার সাথে শেয়ার করবেন সে কোথাও যাওয়া, আচ্ছা দেখতে তো ভালোই লাগে। আমারটা শেয়ার করলে তো আপনার বাবা পাবেন না। কিন্তু যার ছবি আপনি শেয়ার করেন, এটা ন্যাক কাজ হবে না গুনার কাজ হবে? তো কমপক্ষে এই কাজটা থেকে মসজিদে যতক্ষণ আসি ততক্ষণ তো এই কাজটা থেকে বিরত থাকি ভাই। এইভাবে যে আপনি ধারণ করবেন, যন্ত্রের মধ্যে ধারণ করলেন, এটা আপনার কাজে আসবে না, এটা ফায়দা হবে না, এটা ফায়দা হবে না। বরং আমাদের সব আমল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় চিত্রায়ন হচ্ছে কিনা? হচ্ছে না? সেখানে আপনাদের মসজিদে ঢুকে দিনী আলোচনার সময় দিনী আলোচনাতে নিমগ্ন না হয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, এই চিত্রটা ওখানে কিন্তু অঙ্কিত হয়ে যাবে। সেটা কি আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে? সেটা কি আপনার জন্য কোনো ভালো দৃশ্যের অবতারণা করবে? কখনো না। এটা খেয়াল করি ভাইরা আমার, আমরা যতক্ষণ মসজিদে আছি কমপক্ষে অতটুকু সময় ক্যামেরা ব্যবহার না করি। তো ঈদুল ফিতর, ঈদের 2 রাকাত নামাজ, 2টা খুতবা, ঈদে যাওয়ার আগের তাকবীরে তাশরিক, ফেরার সময় তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো শুকর। যে শুকরের কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে রোজার বিধান দেওয়ার পর সূরাতুল বাকারার মধ্যে রোজার বিধান যেখানে এসেছে ওই বিধানের পরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই সিয়ামের নেয়ামত, কোরআনের নেয়ামত, তারাবিতে
কোরআন তেলাওয়াত করেছ, শুনেছ, দিন রাত কোরআন তেলাওয়াত করেছ, রোজা রাখার তৌফিক হয়েছে, এই নেয়ামতের শুকর আদায় করো। শুকর বিভিন্নভাবে হতে পারে, কিন্তু একটা বিধিবদ্ধ বিধানগত শুকর সবার জন্য যেটা প্রযোজ্য সেটা হলো ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ। পুরুষরা ঈদগাতে উপস্থিত হয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, খুতবা শুনবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই শুকর এমন না যে সমাপ্ত হয়ে যাবে, এটাকে ধরে রাখতে হবে। আজকে যে কথাটা আমি আমাকে সব ভাইদের খেদমতে যেটা পেশ করতে চাচ্ছি, যে 2-1টি কথা। প্রথম কথা হলো, এই শুকর এমন কাজ না যেটা ঈদুল ফিতরের 2 রাকাত নামাজের মাধ্যমে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তা না। এই শুকর চলতে থাকবে, এটা চলমান প্রক্রিয়া। এই শুকর চলতে থাকবে। কিভাবে চলতে থাকবে? এই শুকর চলতে থাকবে হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এইভাবে চলতে থাকবে। রমজানের সিয়ামের মাধ্যমে আমরা যে তাকওয়ার অনুশীলন করেছি, সংযমের অনুশীলন করেছি, এটাকে চালু রাখতে হবে। এটাকে কি চালু রাখতে হবে। এটাকে যদি চালু রাখি তাহলে এটা হলো পূর্ণ শুকর। আর যদি একবার আলহামদুলিল্লাহ বললাম, ঈদুল ফিতরের নামাজ আদায় করে মসজিদ থেকে ঈদগাহ থেকে চলে আসলাম, ঈদগাহ থেকে চলে আসার পরে ভুলে গেলাম সব, আমার আমলের মধ্যে শুকরের প্রভাব নাই, তাহলে এটা অসম্পূর্ণ শুকর। কি অসম্পূর্ণ শুকর? নেয়ামতের শুকরটা স্থায়ী হতে হবে। কারণ রমজানের 1 মাসের নেয়ামত, এটা কি 1 মাসের জন্য না, আবার আগামী রমজান পর্যন্তের জন্য? কি বলেন? রমজানের যে নেয়ামত আল্লাহ দিয়েছেন, 1 মাসের রমজান, এটা শুধু 1 মাসের জন্য দিয়েছেন না, এই নেয়ামতটা আগামী রমজান পর্যন্তের জন্য, আগামী রমজান পর্যন্তের জন্য। এটা তো হাদিসে আছেই, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। সহিহ ইবনে খুজাইমাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যে মুমিন পুরো 1 বছরের জন্য ঈমানি শক্তি সঞ্চয় করে রমজানের 1 মাস থেকে। মুমিন কি করে? কুওয়াত, ঈমানি শক্তি সঞ্চয় করে লিসাইরি সানাতিহি, আগামী রমজান পর্যন্ত পুরো বছরের জন্য ঈমানি শক্তি নেবে রমজান মাস থেকে। তো ঈমানি শক্তি যদি শাওয়ালে শেষ হয়ে যায়, হবে না। এটা চলতে থাকতে হবে। নিজেকে স্মরণ করাতে হবে যে আমি তো 1 মাসের ফরজ রোজা রাখলাম তাকওয়ার জন্য, তাকওয়ার জন্য ফরজ রোজা রেখেছি, তো এখন কিভাবে আল্লাহর নাফরমানি করব? এখন কিভাবে এই গুনাহটা করব? রমজানে চেষ্টা করেছি আমার সেহরি ইফতার যাতে হালাল অর্থ দ্বারা হয়, এখন রমজান যাতে না যাইতে আবার হারাম অর্থের খাবার, হারাম অর্থ দিয়ে খাবার, এটা কেমন কথা? না, রমজানে যেরকম বেঁচে চলার চেষ্টা করেছি, এখন আমি কি বেঁচে চলার কি করব? চেষ্টা করব। এই অর্থ শুকরটা একটা চলমান প্রক্রিয়া। কারণ সিয়ামের নেয়ামত এবং কোরআনের নেয়ামতের শুকর আদায়ের জন্য যে শুকর, এই শুকর তো একটা সামান্য সময়ের মুহূর্তের বিষয় হইতে পারে না, মুহূর্তের বিষয় হইতে পারে না। সিয়ামের নেয়ামতের মাধ্যমে তাকওয়ার অনুশীলন হয়েছে, এটা তো জীবনভরের বিষয়। ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, তুমি যখন একা আছো, মানুষের চোখের আড়ালে তোমার যে জিন্দেগি, সেই জিন্দেগিতে আল্লাহকে ভয় করো। আর মানুষের দৃষ্টির ভিতরে তোমার জিন্দেগির যে অংশ, সেখানেও আল্লাহকে কি করো? ভয় করো। এই তাকওয়া তো
ক্ষণিকের বিষয় না, এটা চলমান প্রক্রিয়া, সবসময়ের বিষয়। এরকমভাবে কোরআন হুদাল্লিন নাস, এটা প্রতি মুহূর্তে আমাকে মানব জাতিকে হেদায়েত দিয়ে চলছে কোরআন। তো যে শুকরের কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এই আয়াতে বলেছেন, শাহরু রমাদান, এই আয়াতটা, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই নেয়ামত যেরকম স্থায়ী নেয়ামত, এর শুকরও কি হবে? স্থায়ী শুকর হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, যাতে রমজান থেকে পাওয়া ইমানি শক্তি আমরা না হারাই এবং এটাকে আমরা ধরে রাখতে পারি। ধরে রাখার শুরুতে হলো এটা, যখনই কোনো আল্লাহর ফরজ আদায় করার ব্যাপারে অলসতা দেখা দিবে, উদাসীনতা দেখা দিবে, তখন আমি চৌকান্না হয়ে যাব, চাঙ্গা হয়ে যাব। চৌকান্না হব এবং কি হব? চাঙ্গা হব। যখনই আল্লাহর কোনো নাফরমানির জন্য শয়তান ওয়াসওয়াসা দিবে, নফস ওয়াসওয়াসা দিবে, পরিবেশ আমাকে গুনার দিকে ধাবিত করবে, তখনই আমি চৌকান্না হয়ে যাব এবং কি হয়ে যাব? চাঙ্গা হয়ে যাব, গুনাহ করব না। এইভাবে করতে থাকলে এই ইমানি শক্তি আরও বাড়তে থাকবে। আর যদি আমি পরিবেশে প্রভাবিত হয়ে যায়, শয়তানের ধোঁকায় প্রভাবিত হয়ে যায়, মোকাবেলা করার সৎসাহস আমার মধ্যে নাই, মানে সৎসাহস নাই মানে আছে, প্রত্যেক মুমিনের মধ্যে আল্লাহ তাআলা শয়তানের মোকাবেলা করার শক্তি দিয়েছেন। প্রত্যেক মুমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার শক্তি আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ, এটার শক্তি আছে। কিন্তু সেই শক্তিকে আমি কি করতে হবে? ব্যবহার করতে হবে। আমরা কাত হয়ে যাই, মোকাবেলাই করতে চাই না। মোকাবেলা করার আল্লাহ তাআলা ইমানি শক্তি দিয়েছেন। কালিমা, ইমানের কালিমা, এটা শক্তি আছে। এই কালিমাকে যদি আমি জাগ্রত রাখি, তাহলে আমি মোকাবেলা করতে পারবো, বৈরী পরিবেশের মোকাবেলা করতে পারবো, শয়তানের মোকাবেলা করতে পারবো, নফসের মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই দোয়া আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করার মাধ্যম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এইসব দোয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মন্ত্র, ইমানি মন্ত্র, কুদরতি, আল্লাহর কুদরতি মন্ত্র, মানুষের বানানো মন্ত্র না। এটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে আমার ইমানি শক্তি বাড়তে থাকবে। আর যদি আমি কাত হয়ে যাই, মানে কোনো মোকাবেলাই করলাম না, শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার আগে মনে হয় যেন আমি প্রস্তুত গুনাহ করার জন্য, নাউযুবিল্লাহ। এই হালাত হলে ওই রমজান থেকে যে ইমানি শক্তি সঞ্চয় করেছি আমরা, ওটা থাকবে না। ওটাকে প্রথম থেকেই যদি কাজে লাগাই, এই যে শাওয়ালের প্রথম দিন, পুরো শাওয়ালে কাজে লাগাবেন, জুলকাদা এই শক্তি আরও বাড়বে। জুলকাদা কাজে লাগাবেন এই শক্তিকে, জুলহজে এটা কি বাড়বে। যারা রমজানে নামাজ ধরলাম, রমজান শেষ, এখন এক ওয়াক্ত পড়ি, এক ওয়াক্ত পড়ি না। নামাজ পড়তাম, কিন্তু রমজানে মসজিদে জামাতের সাথে পড়ার আদত গড়ে তুলেছি। এখন ঈদুল ফিতরের পরে আর মসজিদে আসি না নিয়মিত। এই যে প্রথমে পয়লা শাওয়াল, দোসরা শাওয়ালে শুরু হলো মসজিদে না আসা, নামাজের ব্যাপারে উদাসীনতা, তখনই আপনাকে বচ্ছনা করেন। কিরে, আমি কি আল্লাহর বন্দা শুধু রমজানে, না শাওয়ালেও আল্লাহর বন্দা? কি আমি শাওয়ালেও তো আল্লাহর বন্দা, পুরো বছরে আল্লাহর বন্দা। এই যে নামাজ, এটা কি রোজার কারণে ফরজ ছিল, না এটা 12 মাসের ফরজ? 12 মাসের ফরজ। মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, শুধু রমজানে না 12 মাস। তো আমি কেন অবহেলা করছি?
এই প্রথমে নিজেকে বচ্ছনা করে যদি আমি শয়তানের মোকাবেলা করি যে না আমি মসজিদে পড়বো, রমজানে যেরকম মসজিদে জামাতের সাথে পড়েছি এখনও মসজিদে জামাতের সাথে পড়বো, রমজানে যেরকম ফজরের নামাজ পড়া ছাড়া শুই নাই এখন আমি ফজরের নামাজ পড়া ছাড়া শুবো না, নামাজ পড়বো, আগে নামাজ পরে অন্য কাজ। এইভাবে আমি যদি মোকাবেলা করি তো দ্বিতীয় দিন দেখবেন শয়তানের অসহসাটা দুর্বল হয়ে যাবে, তৃতীয় দিন আরও দুর্বল হবে, এরপর একসময় এই অসহসা থাকবে না, বরং আল্লাহর ফরজ আদায় করাটাই আমার কাছে কি মূল কাজ হয়ে যাবে। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকাটাই আমার মূল কাজ হয়ে যাবে। এই মোকাবেলা যেটা মোকাবেলা করাটাই এটাই হলো মুজাহাদা। এটাই কি মুজাহাদা, যে মুজাহাদা সব মুসলমানের উপরে ফরজ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই মুজাহাদার ফজিলত। তুমি মুজাহাদা করবা, আল্লাহ তোমার জন্য রাস্তা সহজ করে দিবেন। মুজাহাদার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যথাযথ মুজাহাদা করো। এই মুজাহাদা আমাদের সবার উপরে ফরজ। কি এই মুজাহাদা? এটা ভিন্ন কিছু নাকি? এই মুজাহাদাটা হলো আল্লাহর ফরজ আদায় করার ক্ষেত্রে উদাসীনতার শিকার হয়ে গেলা, তুমি অলসতার শিকার হয়ে গেলা, এই অলসতার মোকাবেলা করো, এই উদাসীনতাকে ভাগাও, অলসতার চাদর খোলো, চাঙ্গা হও, চৌকান্না হও, হিম্মত করো, মনোবলকে কাজে লাগাও। জীবনের সকল অঙ্গনের কি দিয়েছে? বিধান দিয়েছে। উদযাপন কিভাবে করতে হয় সে বিধানও দিয়েছে, আনন্দ ফুর্তি কিভাবে করতে হয় সে বিধানও দিয়েছে, শকর কিভাবে আদায় করতে হয় সে বিধানও দিয়েছে, বলা মুসিবতের সময় কষ্টের সময় কি করতে হয় সেই বিধানও কি দিয়েছে। কোনো অঙ্গন জীবনের কোনো একটা অঙ্গন এমন নাই যেখানে ইসলাম তার অনুসারীদেরকে ফকির ছেড়ে দিয়েছে। এখানে কোনো কি দেয় নাই, বিধান দেয় নাই, এটা ধার নিতে হবে কারো কাছ থেকে। মানব জীবনের কোনো একটা অঙ্গন এমন নেই যে অঙ্গনের ব্যাপারে ইসলামী শরীয়ত কি দেয় নাই, বিধান দেয় নাই। এই ব্যাপারে তো আমাদের ইসলামে কোনো নির্দেশনা নাই, কোনো বিধান নাই, এটা একটু ধার নিতে হবে পশ্চিমাদের থেকে, এটা ধার নিতে হবে হিন্দুদের থেকে, এটা ধার নিতে হবে খ্রিস্টান থেকে। এরকম কোনো অঙ্গন নাই। এই কথাটা ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। এবং এটার বিপরীতে সমাজে অনেক ধরনের কথা, অনেক শয়তানি চিন্তা চালু আছে, ওগুলোর দিকে কর্ণপাত করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা বুঝতে হবে, মানতে হবে, তাহলে ঈমান। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, আপনার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনাকে হাকাম হিসাবে, ফয়সাল হিসাবে, বিধানদাতা হিসাবে, ফয়সালাকারী হিসাবে গ্রহণ না করে নেয়। নিজেদের সব কিছুর ব্যাপারে, যাবতীয় সব কিছু, তাদের মাঝে যা ঘটে, যত কিছুর তারা সম্মুখীন হয়, সব কিছুর মধ্যে ফয়সালাকারী হিসাবে কাকে গ্রহণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নেবে এবং তার ফয়সালা দিল থেকে মেনে নেবে, নিঃসংকোচে মেনে নেবে। এটাকে গ্রহণ করবে, তাহলে মুমিন হওয়া। ইসলামী শরীয়তের ব্যাপারে সংশয় থাকবে। ইসলামী শরীয়তকে যদি কেউ মনে করে যে এই শরীয়ত পুরানো কালের শরীয়ত, এখন ডিজিটাল জামানাতে চলবে না, এরকম চিন্তা করলে ঈমান থাকবে?
এটা ইমান বিধ্বংসী কথা এবং অবাস্তব কথা। তুমি শরীয়ত বুঝো না, জানো না, এই জন্য এই ধরনের কথা বলো, বা শরীয়তের প্রতি তোমার আস্থা নাই এই জন্য এই কথা বলো। শরীয়ত কি মানব রচিত আইন না আল্লাহর দেওয়া শরীয়ত? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। শরীয়ত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ, এটাই ইসলামী শরীয়ত। যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি আখিরাত চাও, আখিরাতের শান্তি চাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকে, আল্লাহকে তুমি স্মরণ করো, আখিরাতের শান্তি যদি চাও, তাহলে তোমার জন্য রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ, এটাকে গ্রহণ করো। এজন্য আমাদের মুসলিম উম্মতের সভ্যতা এটা ইসলামের অংশ। মুসলিম উম্মতের সভ্যতা, সংস্কৃতি এটা কিসের অংশ? ইসলামের অংশ। ইসলামী শরীয়তের মধ্যে ইবাদত বন্দেগীর যেমন বিধান আছে, আয় উপার্জন কিভাবে আয় করবে, কিভাবে খরচ করবে সেই বিধান আছে, চাল চলন, আচরণ, উচ্চারণ, একজনের সাথে আরেকজনের ব্যবহার কেমন হবে সেই বিষয় বিধান আছে, কার কি হক, আমার কাছে কার কি পাওনা, আর আমি কার কাছে কি পাই, আমার কি দায়িত্ব অন্যের ব্যাপারে, অন্যের কি দায়িত্ব আমার ব্যাপারে, এসব কিছু আছে কি নাই? সব আছে ইসলামী শরীয়তে। আনন্দ ফুর্তির কীভাবে করবেন সেটাও আছে, আর বলা মুসিবতের সময় কি করবেন সেটাও আছে, সব কিছু আছে। যারা মনে করে আমি মুসলিম কিন্তু আমার সভ্যতা হলো হিন্দুয়ানি, আমি মুসলিম আমার সভ্যতা হলো পশ্চিমাদের সভ্যতা, ও কি মুসলিম? মুসলিম নয়। আমি মুসলিম, আমার আকিদা ইসলামের আকিদা, আমার লেনদেন ইসলামের আকিদা, আমার ইবাদত বন্দেগী ইসলামের ইবাদত বন্দেগী, আমার সামাজিক শিষ্টাচার ইসলামের শিখানো সামাজিক শিষ্টাচার, আমার আত্মশুদ্ধি ইসলামের শিখানো তাজকিয়ায়ে নফস, আমার রাজনীতি ইসলামের শিখানো রাজনীতি, আমার শিক্ষা ব্যবস্থা ইসলামের শিখানো শিক্ষা ব্যবস্থা। আমাদের বিনোদন ইসলামে যেটাকে বিনোদন বলবে সেটা। অশ্লীলতাকে বিনোদন নাম দিয়ে দিবে পশ্চিমারা, আর এটা গিলিয়ে ফেলবে মুসলিম সমাজকে এই তাওহীদের জমিনে। এই স্বপ্ন দেখা ঠিক নয়। বললে তো কতজনে কত কিছু বলতে পারে। এই জমিনে বসে এই কথা বলে না, বলেছে না একজন, নমাজ, হজ, ইবাদত বন্দেগী যেমন বসে কি বেলে তেমন, বলেছে কিনা একজনে শুনেছেন? একজনে বলেছে। এই সমস্ত কথার কোনো মূল্য নেই, যে লোকে বলে তারে কোনো মূল্য নেই। এই সমস্ত কুফরি কথা মুসলিম তো বলতে পারে না। এই লোক হয়তো ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না। আমরা সুধারণা রাখি, এটাই বলবো যে ইসলাম বুঝে না। আর যদি ইসলাম মানে না, তাহলে তো তার হাসর কি? ইসলাম বুঝে না, ওটা হলে তো বুঝা ফরজ, আর ইসলাম মানে না হলে তো আর কি বলবো। ইসলাম মানো না, তাহলে মুসলিম উম্মতকে কি উপদেশ দিবা তুমি? ইসলাম যদি তুমি নাই মানো কি উপদেশ দিবা? নাই বুঝো কি উপদেশ দিবা? তোমার কাজ হলো ইসলামকে বুঝা, ইসলামকে মানা। এর আগ পর্যন্ত চুপ থাকো, খামোশ থাকো, অন্যের থেকে উপদেশ গ্রহণ করো, উপদেশ দিতে যাবে না। প্রত্যেক মুসলিম জাতি তো কোনো এক বিশেষ এলাকার মানুষ,
হ্যাঁ, এই কথাটা বলে আমি শেষ করছি। মুসলিম জাতি কি বিশেষ এক এলাকার মানুষ? মুসলিম জাতি কি বিশেষ এক ভাষার মানুষ? মুসলিম তো পুরা আল্লাহর পুরা জমিনে ছড়িয়ে আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি নবী, উনি কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার উম্মত তো সব ভাষার মধ্যেই তার উম্মত আছে, সব এলাকাতে তার উম্মত আছে, সব বংশের মানুষের মধ্যে তার উম্মত আছে কিয়ামত পর্যন্ত। এবার কিয়ামতের কয় হাজার বছর বাকি আছে সেটা আল্লাহ জানেন। কিয়ামত পর্যন্ত তার উম্মত চলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো আখিরি উম্মত, সর্বশেষ উম্মত। এরপরে কি আর কোনো নতুন উম্মত আসবে? তার উম্মত ছেড়ে পুরানো কোনো উম্মতের দিকে যদি কেউ চলে যায়, বা নতুন বানানো কোনো উম্মত যদি উম্মতের মধ্যে কেউ ঢুকে, তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা জাহান্নাম। তো কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত আসতে থাকবে। প্রত্যেক ভাষা, প্রত্যেক অঞ্চলের মধ্যে নবীজির উম্মত আছে। নিজের নিজ নিজ এলাকা হিসাবে, নিজ নিজ ভাষা হিসাবে প্রত্যেকের নিজস্ব কিছু সভ্যতা আছে কিনা? আছে। ইসলাম কখনো ওটার মধ্যে হাত দেয় না, ওটা যার যার অবস্থার উপরে তাকে ছেড়ে দিয়েছে। এটা হলো ইসলামের রহমত। ইসলামের কি রহমত? এজন্য আমি গত জুমা বলেছিলাম, বাংলা ভাষায় আমরা কথা বলি। আমাদেরকে হুজুররা বলে, সবাই আরবি শেখো, আরবিতে কথা বলা সুন্নত বলে। আমরা ভাত খাই, ভাতে মাসে কি বাঙালি বলে যে না তোমরা রুটি খাও, জবের রুটি খাও, বলে না। ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি। তো এটা কি আরবের লোকদের ভাত মাছ? তারাও খায় অবশ্য, হ্যাঁ, কিন্তু ভাত মাছে পরিচিত কারা? আমরা। এই সভ্যতা যেটা এলাকা হিসাবে পরিবর্তন হয়, গোত্র হিসাবে কি হয় পরিবর্তন হয়, অঞ্চল হিসাবে পরিবর্তন হয়, ওটা ইসলাম যার যার যে যত মুবাহ মানে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন বৈধ, এটা বৈধ, তুমি এই তরিকা অবলম্বন করো। তোমার চারপাশে তোমার সমাজে যে খাবার দাবারের ব্যাপারে, পোশাকের ব্যাপারে যেটা প্রচলিত সেটা তুমি গ্রহণ করো, কোনো সমস্যা নেই। কিন্তু মৌলিক বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পোশাক এটা ছতর ঢাকার জন্য। তো এমন পোশাক যদি অবলম্বন করে তাহলে ছতর ঢাকে না, তাহলে এটা পোশাক হলো? হ্যাঁ, হাঁটুর উপরে অর্ধেক। দেখেন কিনা বিমানে উঠলে দেখেন, অন্য কত জায়গাও দেখা যায়। নজর হেফাজত করা জরুরি, তখন নজর যাতে হেফাজত করবেন দৃষ্টিতে পড়ে যায়, দৃষ্ট এরকম না যায় দৃশ্য। এত পাতলা, ভিতরে কি সব দেখা যাচ্ছে, এটা পোশাক হলো? তো পোশাকের ব্যাপারে শরীয়ত ছাড় দিয়েছে, সাদা হোক অন্য রঙের হোক। এবার জামা আপনি লম্বা করবেন না, একটু খাটো করবেন, কত ছাড়। আপনি পলিস্টার নাকি ট্যাটনের মধ্যে কোন ট্যাটন নেবেন, ছাড়। কিন্তু পোশাক হইতে হবে। পোশাক কি হতে হবে? পোশাক হইতে হবে, সতর ঢাকার জন্য এবং শোভা পায় তোমাকে, সেই জন্য এই জন্য এই পোশাক নাও। কিন্তু এখন তোমরা বাঙালি হয়ে আরবের জুব্বা সবার হইতে হবে, এটা কোনো কথা নেই। আছে? কোনো কথা নেই। কানিফারা হোক আর এই হুজুরের মতো গোল হোক, কোনো সমস্যা নেই। আমাদেরটা ওনাদেরটা থেকে ভিন্ন। আমরা বলি না যে আপনারটা না জায়েজ, কিন্তু শরীয়ত বলেছে পুরুষের জন্য রেশমের কাপড় কি না জায়েজ। হ্যাঁ, হ্যাঁ, রেশমের কাপড় যদি পরা শুরু করে পুরুষ, জায়েজ হবে? হবে। এইখানে অল্প কিছু বিধান দিয়েছে শরীয়ত, বাকি সব ছাড়। শরীয়ত যদ্দূর তোমাকে নির্ধারণ করে দিয়েছে যে এতটুক সীমা হালালের, এতটুকুর ভিতরে সব বৈধ, এর বাইরে যাওয়া ওটা হারাম। হারামে আপনি যাবেন না, হালালের পরিধির মধ্যে, হালালের দায়রার মধ্যে গণ্ডিতে থেকে আপনি আজাদ, আপনি স্বাধীন। এইগুলোতে শরীয়ত হাত দেয় না। কিন্তু সংস্কৃতির নামে, সভ্যতার নামে আপনি যদি শরীয়তের বিধান লঙ্ঘন করা শুরু করেন, ওটা হলো আপত্তি। ওখানে ইমানের পরীক্ষা, ওটাতে কি ইমানের পরীক্ষা। শরীয়ত ঈদ ঘোষণা করেছে ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে।
আপনি যদি, আমরা বাঙালি সেই হিসাবে পয়লা বৈশাখ একটা রীতি আছে আমাদের এখানে, এখন এটাকে রীতি হিসাবে রাখেন, ওটাতে কোনো নাজায়েজ কাজ করেন না। পয়লা বৈশাখের দিন কোনো নাজায়েজ কাজ করবেন না। হাল খাতার অনুষ্ঠান করে গ্রামে, বা বিভিন্ন এক একজন এক একভাবে পয়লা বৈশাখী পালন করে। পয়লা বৈশাখী আপনি যদি বাঙালি সমাজের রীতি হিসাবে ধরেন, একটা বৈধ রীতি, কোনো আপত্তি নাই, এটাতে শরীয়ত আপত্তি করে না। কিন্তু আপনি যদি পয়লা বৈশাখকে নামাজের মতো, হজের মতো বানিয়ে দেন, তাহলে এটা শরীয়তে হস্তক্ষেপ হলো কিনা, বরং হজ এবং নামাজের অবমাননা হলো কিনা। আর এই লোক যে পয়লা বৈশাখীর কথা বলেছে, ওই পয়লা বৈশাখী কি আদিকাল থেকে যে চলে আসা বাঙালি সমাজের এই সাধারণ একটা সামান্য একটা রীতি, যেটার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা, যেটার মধ্যে কোনো নাজায়েজ হারাম কিছু তো ছিলই না, আনুষ্ঠানিকতাও ছিল, ফর্মালিটি ছিল অতি সামান্য। সেটা হলো পয়লা বৈশাখ। সেটা কি পয়লা বৈশাখ, ওটা বাঙালি সমাজের একটা রীতি। কিন্তু পয়লা বৈশাখকে যদি আপনি ঈদুল ফিতরের মতো বানান, ঈদুল আজহার মতো বানান, জায়েজ হবে? হারাম। আর যদি এটাকে নামাজ আর হজ বানান, তো আরও বড় হারাম। হারাম মানে এগুলো কুফর, স্পষ্ট কি কুফর। যেটা বাঙালি রীতি হবে, ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না কখনো, কারণ ওটা তো একটা বৈধ বিষয়। কিন্তু ওই এখন বাঙালি সভ্যতার নাম দিয়ে ওটার মধ্যে বেহায়াপনা ঢুকাবেন, অশ্লীলতা ঢুকাবেন, ওটার আড়ালে সব শয়তানদের রাস্তা খুলে দিবেন। এটা কি পয়লা বৈশাখী না শয়তানি? এটা পয়লা বৈশাখ নয়, এটা তো শয়তানি। আরে সব ধরনের অশ্লীলতার শয়তানি যুক্ত পয়লা বৈশাখীকে তুমি মিলাচ্ছ ইসের সাথে, ইসলামের ইবাদতের সাথে। নাউজুবিল্লাহ। এই লোক এবং তার কথার উপরে এত মন্তব্য আসলে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরও যে কোনো কথায় প্রভাবিত হওয়ার মতো আজকাল দ্বীনি ইলমের অভাবে কিছু মানুষ থাকে, সেজন্য কথাগুলো আলোচনা করলাম। আর একটা কথা মনে রাখি, ঈদ এটা এটা মুসলিম উম্মতের জন্য সিয়াম এবং কোরআনের শুকর হিসাবে ঈদুল ফিতর, এবং হজের আবাদতের শুকর হিসাবে ঈদুল আজহা। হজের আবাদতের শুকর হিসাবে কি ঈদুল আজহা। আরও অনেক তাৎপর্য আছে। আপনি দোনো ঈদের মধ্যে দেখবেন 2 রাকাত নামাজ 2টা খুতবা, ঠিক না বেঠিক? মূল আমল 2 রাকাত নামাজ 2টা খুতবা। শুকর আদায় হচ্ছে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। শুকর আদায় হচ্ছে তাকবীরে তাশরিকের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে কোনো শিরকি কথা মুসলমানদের ঈদে আসতে পারে? কোনো শিরকি আচরণ মুসলমানদের ঈদে আসতে পারে? কোনো অশ্লীলতা মুসলমানদের ঈদে আসতে পারে? পারে না। তো এখন যে সভ্যতার কোনো আচরণ, কোনো আচার অনুষ্ঠানের মধ্যে অশ্লীলতা আছে, শিরিক আছে, সেটার সাথে উম্মতে মুসলিমের কোনো সম্পর্ক থাকা সম্ভব? অসম্ভব। এটা বুঝতে হবে। সেজন্য আমাদের ঈদ পালন হবে সুন্নত মোতাবেক। ঈদ পালন কি হবে? সুন্নত মোতাবেক। সুলতানি আমলের ঈদ আপনি এখন জিন্দা করবেন? সুলতানি আমলের, মোগলদের আমলে কিভাবে ঈদ উদযাপিত হতো, ঈদের দিন কি কি আচার অনুষ্ঠান হতো, ওটাকে এখন জিন্দা করছেন কেন? আপনি আরও আগে যান, সুলতানি আমলের আরও পিছনের দিকে যান। খোলাফা রাশিদিনের জামানা কিভাবে ঈদ উদযাপিত হতো ওটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কিভাবে ঈদ উদযাপিত হতো ওটা দেখেন, ওটাকে চিন্তা করেন। এবং ঈদের মধ্যেই শুধু সুলতানি আমলকে চিন্তা করছেন, সুপ্রিম কোর্টের মধ্যে সুলতানি আমলকে চিন্তা করবেন না? সংসদ ভবনে সুলতানি আমলকে চিন্তা করবেন না? সব জায়গায় সুলতানি আমলকে চিন্তা করেন। সুলতানি আমলের যেটা ভালো ওটা সব জায়গায় চিন্তা করেন। সুলতানি আমলের যেটা তাদের মন গড়া আচার অনুষ্ঠান ছিল সেটা চিন্তা করার কি নাই? প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতরের কদর বুঝার তৌফিক নসিব করেন, ঈদ উল আজহার কদর বুঝার তৌফিক নসিব করেন, এবং সিয়াম আর তারাবিহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে
যে তাকওয়া এবং সংযমকে আল্লাহ তাআলা ধারায়া দিয়েছেন, এটার মধ্যে এটাকে জিন্দা করে দিয়েছেন, ওটাকে আমরা মজবুত করার চেষ্টা করি, জাগ্রত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা হিম্মত করব, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দিবেন। এখন তো খালি আমরা দোয়ার মধ্যে দোয়া দিয়ে সব সারতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সব মনে যাতে আমরা বলি আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। হ্যাঁ, বাঁচার চেষ্টা করতে হবে নি। গাড়ি এক চাকা চলে না, দুই চাকায় চলে? গাড়ি কয় চাকায়? কমপক্ষে কয় চাকা? দুই চাকা লাগে। তো আমাদের ইমানি জিন্দিগিটা চলতে হলে মুজাহাদা এবং দোয়া, মুজাহাদা এবং কি দোয়া, দুইটা শর্ত। দোয়া করতে হবে আল্লাহ দরবারে, আর মুজাহাদাও করতে হবে, ইমানি শক্তিকে কাজে লাগাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ ফল আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عباد الله، إن من نعم الله سبحانه وتعالى نعمة العيد، نعمة العيدين، عيد الفطر وعيد الأضحى. وقد قال النبي صلى الله عليه وسلم:
إن لكل قوم عيدا وهذا عيدنا. فالعيد من تمام شريعة الإسلام ومن تمام السنة النبوية، وليس العيد من الأحكام البسيطة التي تركت لاجتهاد المجتهدين، ليس كذلك أبدا. إنما العيد من أهم شرائع الإسلام ومن كبريات أحكام الإسلام، من كبريات هدايات الإسلام. نص الله سبحانه وتعالى على لسان رسوله صلى الله عليه وسلم شرعة العيد وأحكام العيد. والله سبحانه وتعالى أعلن لنا قائلا: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فالإسلام دين كامل وشامل، وشريعته شريعة تامة عامة شاملة خالدة. وكل ذلك مما أريد في قوله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. فيا عباد الله، اشكروا الله سبحانه وتعالى على نعمه كلها، لا سيما نعمة التوحيد، نعمة الإسلام، نعمة الإيمان، نعمة شريعة الإسلام، نعمة السنة النبوية والهدي المحمدي، نعمة الأسوة الحسنة. التي ذكرها الله سبحانه وتعالى قائلا: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وخاتم أنبيائه ورسله، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي رضوان الله تعالى عليهم أجمعين. وقال صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله، اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا
وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر